হবে পুলক সরি আরে হরি হরি বলিতে
হরি বল হরি বল। জয় রাধে জয় নিতাই। আজকের এই হরিবাসরে আগত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সবাকার শ্রী চরণতলে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, না আছে জ্ঞান, না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা, তথাপিও আপনাদের চরণতলে এসে পৌঁছেছি মা। তামাগো ভগবানের মুখনিসৃত বাণী, ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্তবৃন্দ বড়, আর ভক্তবৃন্দ হতে ভক্তবৃন্দের চরণ রজ বড়। তাই আপনারা যে যেখানে যেই অবস্থায় রয়েছেন, আগত অনাগত বহিরাগত সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার যোগ মায়া স্বরূপিণী সতী সাবিত্রী মায়েদের চরণে আমার এটুকু নিবেদন, যেখানে যে যে অবস্থায় রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ রজের ওই কিঞ্চিত কিঞ্চিত অংশ এই জ্ঞানহীনা প্রেম মাধুর্যহীনার মস্তকে দিয়ে আশীর্বাদ প্রদান করবেন, যেন আপনাদের ওই চরণ রজের বলে বলিয়ান হয়ে আমি দুটো কৃষ্ণ কথা এবং হরি কথা আপনাদেরকে বলতে পারি এবং বলাতে পারি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। তৎপরি প্রণাম জানাই, তৎপরি প্রণাম জানাই যেনাদের করুণাতে কৃপাতে আজ আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর সঙ্গ লাভ করতে পেরেছি। সেই সমস্ত সদস্যবৃন্দের, প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে আমার ভুল লুণ্ঠিত প্রণাম। তৎপরি প্রণাম জানাই আমার পরমার্থ গুরুদেব এবং আমার পিতা মাতার চরণে। কীর্তন পরিবেশনার্থে হাজারো ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজ বাড়ির কন্যা স্নেহে, ভগ্নী স্নেহে আমায় ক্ষমা করে দেবেন। সবাই একবার হরিধ্বনি সহকারে আশীর্বাদ প্রদান করবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তামাগো পদকর্তা প্রথমেই কলম দিলেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাহিনী। যেটা আছে সেটাই রাখো, বারবার নাড়াচাড়া করো না। আচ্ছা, জয় রাধে। তারপর পদকর্তা কি বললেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাহিনী। আচ্ছা মায়েরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার বাবা ঠাকুররাও এসেছেন। এই হরিবাসরে এসে বসে আস্তে এদিকে লক্ষ্যটা থাকবে, এত চিৎকার চেঁচামেচি করবে না, আমার দিকে লক্ষ্য থাকবে। জয় রাধে। তামাকো এই যে হরিসভায় এসে বসেছে, আপনারা এসে বসলেন, বসে দুটো করতালি দেবেন, নৃত্য করবেন, আর আমি দুটো গাইবো, চলে যাবেন, এটা কিন্তু কীর্তন নয়। কীর্তন কথার অর্থ হচ্ছে কি রতন, কীর্তনের মধ্যে আমাদেরকে ডুবতে হবে। কীর্তন একটা ভাব বা ভক্তির জিনিস। অবশ্যই নৃত্য হবে, কিন্তু সেটা ভাবের সঙ্গে হবে, ভক্তির সঙ্গে হবে, শ্রদ্ধার সঙ্গে হবে। হরি বল হরি বল। এই গৌরাঙ্গ দেখুন, আমরা সারাদিনে হাজার হাজার বার হা গৌর হা গোবিন্দ বলি, কিন্তু আমাদের নয়নে বাড়ি আসে না। কেন না? আমাদের মধ্যে ভাব ভক্তি কোনো কিছু নেই। যদি থাকতো, একবার হা গৌর বলার সাথে সাথে আমাদের নয়নে বাড়ি পরিষ্কার হতো। আমরা দেখেন মা, আমরা হাজার হাজার বলার পরেও আমাদের নয়নে বাড়ি আসে না। কিন্তু বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন, যিনি একবার হা গৌর বলার সাথে সাথে তার নয়নে শুধু যে বাড়ি বরিশন হতো স্বাভাবিক নিয়মে, তা কিন্তু নয়। কি হতো না, বাড়িটা বরিশন হয়ে পিচকিরি মেরে পড়তো এবং মাটি কাদা করে দিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল।
আপনাদের মনে প্রশ্ন হতে পারে না যে আমরা একবার হাগৌর বলার সাথে সাথে আমাদের নয়নে বাড়ি আসছে না, উনি কেমন করে ভগবানকে ডেকেছেন যার জন্য ওনার নয়ন থেকে বাড়ি বরিশন হয়ে একদম পিচকিরি মেরে মাটিতে পড়ছে? এক ভক্তের মনে সেই কোশ্চেনটা এসেছিল মা। তিনি ওই বাবাজির কাছে গিয়ে বলছেন, বাবা ঠাকুর, আমি তো সারাদিনে সহস্রবার হা গৌর প্রাণ গৌর বলে ক্রন্দন করি, কই আমার আমার নয়নে তো স্বাভাবিক নিয়মে যদি এক আধবার বাড়ি আসে তো আসে, নচেত আসে না, তা আপনার এমন ভাবে বাড়ি বরিশন হচ্ছে কেন? উনি তখন বললেন, শোনো শোনো বাবা, ও মায়েরা এদিকে লক্ষ্যটা থাকবে। বলি প্রত্যেকের বাড়িতে এখন তো সব সাবমার্সিবল হয়ে গেছে, কি গো মা, হয়ে গেছে তো? চাপাকল আছে? চাপাকল আছে? কারো বাড়িতে নেই? কেউ দেখেন না? দেখেছেন? আচ্ছা, কলসি দেখেছেন? বিয়েতে তো পেয়েছিলেন সবাই, বাবা দিয়েছেন কষ্ট করে, কিন্তু সেগুলো কোথায় আছে? সব আলনার উপরে তোলা আছে, তাই তো? কি বের করছেন তার পরিবর্তে? বোতল। একদম বাচ্চা জন্মানো থেকে বোতল দেখছে, একদম বড় পর্যন্ত বোতল চলছে, তাই তো? তা মায়েরা ওই যে কলসিটা নিয়ে আগেকার আমার মায়েরা কিন্তু যেত জল আনতে, এখনো কিছু কিছু বাড়িতে সেই রেওয়াজ আছে। ওই যে চাপা কলের কাছে গেলেন কলসিটা নিয়ে গিয়ে ওই চাপা কলের যখন নিচে রেখে কলটাতে চাপ দেবেন, তখন কি হবে? কলসিটা কি হবে? হ্যাঁ, জল পড়বে, জল পড়ে কলসিটা পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ হওয়ার পরেও তারপরেও প্রসাদ দেন, কি হবে? উপচে পড়বে, তাই তো? বৃন্দাবনে যিনি আমার বাবা ঠাকুর ছিলেন, তিনি বললেন, শোনো বাবা, আমার এই দেহরূপ কলসিটা তদ্রূপ গৌর প্রেমে এমন ভাবে পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও আমি যখন আরো প্রেম প্রবেশ করাতে চাইছি, তখন আর প্রেমটা কিন্তু হৃদয়ের মধ্যে, হৃদয়রূপ কলসিতে আর জায়গা করে নিতে পারছে না, তাই তো উপচে পড়ে মাটি কাদা করে দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাই আপনি যাই করুন মা, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভাব এবং ভক্তির দরকার। ভক্তি ছাড়া, ভাব ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না মা। আপনারা এখানে এসেছেন, বসেছেন, দেখেন মা, আপনারা এখানে এলেন, বসলেন, আপনারা এখানে আসলেন, এসেছেন, বসেছেন মা, তা বলে আমার গৌর হরি, আমার নিতাই চাঁদ যদি না কষ্ট করে এই হরি নাম কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করত, তাহলে কিন্তু আপনারা একই আসনে এইভাবে কিন্তু বসতে পারতেন না মা। নারী পুরুষ নির্বিশেষে একই আসনে বসেছেন, এটা আর কোথাও হয় না, এই একমাত্র হরিবাসরে হয়। কার জন্য হয়েছে না? সেই দয়াল নিতাই চাঁদ এবং আমার গৌর হরির জন্য হয়েছে। তেনারা নাম প্রেমী যখন জগৎকে ভাসাতে যাচ্ছেন, তা দেখে নদিয়া নগরবাসী কি বলছেন গো? কি বলছে? তোরা দেখবি চদিয়া এই সোনার নদিয়া, সুচি মাতার দুলালিয়া নিচে নিচে যা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোরা দেখবি যদি আর সোনার মায়ের নদিয়া, বাহুগুলো উঠবে একসাথে। তোরা দেখবি যদি আর সোনার নদিয়া, সত্যি মাতার দুলালিয়া নিচে নিচে যায়।
আছে তো? কি বলেন তো? ভাবনায় পড়ে গেলেন? ভাবনায় পড়েছেন? হাত তো এনেছেন, কিন্তু আরেকটা হাতে এখনকার মায়েদের জিনিস থাকে, কি বলেন তো? হ্যাঁ, একেবারে একেবারে আমার মা বলেই দিয়েছি, বলে মোবাইল। হ্যাঁ, মোবাইল। তা প্রত্যেকের কাছে আছে তো? তোমার কাছে নেই? এই ভাইয়ের কাছে নেই, যেই মায়ের কাছে এক্সট্রা আছে একটা ভাইকে দিয়ে যেত। জয় রাধে। ও মা, তা বলে প্রত্যেকের কাছে এখন এনেছেন, সাথে করে বাড়িতে রেখে এসেছেন। আচ্ছা, ওই যে মোবাইল এনেছেন, মোবাইলে কতজনের নাম্বার লোড আছে গো মা? আছে মেয়ে জামাইয়ের নাম্বার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাইকারই রেখেছেন। আচ্ছা বলেন তো মা, ওই যে মেয়ে জামাইয়ের নাম্বারটা আগে থেকে রেখেছেন, তা যদি এক সপ্তাহ এক মাস না যোগাযোগ করেন, ওই মেয়ে জামাই মুখ তুলে আপনার দিকে তাকাবে? আর ওই জামাই ষষ্ঠীর সময় যে দামি শাড়িটা আনি সেটা আনবে? আর ওই মিষ্টি আনে নলেন গুড়ের আনবে? আনবে না, মুখ সব বেঁকে যাবে মা। তাহলে আপনি যদি 4 দিন 1 মাস 2 মাস যোগাযোগ না করেন, তার যদি বাবা এই জাগতিক জগতের সংসার আপনাকে ভুলে যায়, জাগতিক জগৎ আপনাকে ভুলে যায়, তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আপনাকে এত সুন্দর দেহ দিলেন, যিনি আপনাকে এত সুন্দর বদন দিলেন, ওমা তার মোবাইল নাম্বারটা মনে রেখেছেন? হরি বল। এই হৃদয় রূপ ফোনে লোড করে রেখেছেন তার মোবাইল নাম্বার? লোড করা নেই? তাহলে লোড করে দিয়ে যায়, একবার করে কল করবেন, না হলে কিন্তু কানেকশন কেটে যাবে, আর যাওয়ার কালে তিনি আর পারাপারের জন্য সাহায্য করবেন না। তাই তার নাম্বারটা লোড করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করতালিগুলো কোথায় গেছে? এতজন মা রয়েছেন, যেন মনে হচ্ছে এখানে তেঁতুল পড়ছে। তেঁতুল পড়ছে? তাহলে হাতগুলো তুলুন, কে কে এনেছেন দেখি হাতগুলো। সবাই এনেছেন তাহলে? তাহলে করতালিগুলো যদি পড়ে মা, ওই যে রাস্তাতে গাড়ি চলছে ওর হর্নকেও কিন্তু ফেল করে দেবে আপনাদের হাতের তালি, কেমন? সবাই গাড়ি থামিয়ে দিয়ে আসবে যে এখানে কি হচ্ছে। দেখি বাহুগুলো তুলে একসাথে, হরে কৃষ্ণ কে বলবি? তোমরা থামো, আমার মায়েদের কাছ থেকে শুনতে এসেছি, আমার মায়েরা বলবে হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, মায়েদেরকে বলছি বলে কি বাবারা মুখটা বন্ধ রেখেছেন নাকি গো? বলছেন তো? বাবা বাবাদের কোনো রাগ গোসা নেই, দেখুন সবাই মিলে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ। ওখানে লকডাউন হয়ে গেছে মাঝখানে। দেখেন মা, আপনারা এত সুন্দর করছেন, এর পরের বারে যদি আপনারা সুযোগ দেন এখানে আসার, তাহলে এদেরকে আনবো না, কেমন? আপনাদেরকে নিয়ে করে নেব, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া, তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নিচে নেচে যায়। তোরা দেখবি যদি সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। রূপ রঘুনাথ পদে থাকো মোরা,
ও প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে প্রার্থনা করে রাধারে গাধে যা রাধারে গাধে যা গুড়া সারা দিন যা রাধি প্রার্থনা করে প্রার্থনা করে প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে 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 সদা प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तकता प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तकती प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तक धे प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तक धे प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तकता प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तकती प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तक धे प्रणमम श्री गुरु प्रदा रविंदंग झझाऊं तक तक धे ताता प्रणमम ती प्रणमम धो प्रणमम धो प्रणमम धियाऊ धियाऊ तकता मनर तक धियाऊ धियाऊ तकता धियाऊ तकता मनर तक धियाऊ तकता ती ता तक धो निता तदई तक 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 तिनी 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 ता तिनी ता तिनी के तक गन के जाऊं ती ता के तक गन के जाऊं ती ता के तक गन के जाऊं धियाऊ প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে প্রার্থনা করেন নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে প্রার্থনা করেন জয় রাধে জয় নিতাই। এতক্ষণ আমরা গৌর কথা ছোট্ট করে আস্বাদন করলাম, যেহেতু রাত্রি হয়েছে মা। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকের লীলা মাধুর্য বিষ্ণুপুরের মদন মোহন। এই লীলা মাধুর্য আস্বাদন করার পূর্বে আমরা একটু রাধা নাম গাইব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে গাইবেন তো? গাইবেন তো? দেখি কারা কারা গাইবেন, হাতগুলো। আচ্ছা আচ্ছা,
কিছু কিছু জন গাইবেন, কিছু কিছু জন গাইবেন না, তাই তো? দেখা যাক রাধারানী তার প্রেমে সবাইকে মাতিয়ে দিতে পারে কিনা। জয় রাধা।